अरे नबीर उम्मते दाल अल्लाह नबी साहबी उमर ব্যাপার আল্লাহ নবী ডাকতে কয় লাউ কানা বাদি নবী আল্লাহ কানা উমর, যদি আমার পরে নবী হওয়ার যোগ্যতা কারোর থেকে থাকে, রাসূল বলে আনা খাতামান নবীন লা নবিয়্যা বাদি, নবী কয় আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আর যদি আসার মতো কোনো যোগ্যতা থাকতো সেটা ছিল আমার সাহাবী উমরের। জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল নিজে বললেন যদি এই যোগ্যতা থাকে আছে উমরের ভিতর, আল্লাহু আকবার, তাহলে সাহাবায়ে ইকরাম আল্লাহ তাআলা নিজে সাহাবীদের উপর রাজি সন্তুষ্ট। কোরআনের ভিতর ডাকতে পায় সাহাবায়ে ইকরামের উপর আমি আল্লাহ রাজি, আমি আল্লাহ নিজে তাদের উপর রাজি এবং সন্তুষ্ট। তারা জান্নাতি, যারা জান্নাতি তারা সত্যের মাপকাঠি, তাদেরকে সত্যের মাপকাঠি মানতে কোনো সমস্যা নাই। কথা কোন ঠিক কিনা? যারা জান্নাতে যাওয়ার সুসংবাদ পেয়েছে তাদের সত্যের মাপকাঠি মানতে কোনো সমস্যা আছে? মূলে আমরা কোরআন এবং হাদিসের বাইরে যাব, কোরআন হাদিসের বাইরে আমরা যাব না, এটা সঠিক। কিন্তু কোরআন হাদিস, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আমার দিয়ে খেয়াল করেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, উসমান যদি তোমার কাছে শরঈ কোনো মাসআলা কখনো আসে তুমি সমাধান দিবা কিভাবে? উসমান বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কোরআন থেকে সমাধান দিব। আল্লাহু আকবার, কোরআন থেকে সমাধান দেব। ওসমানকে ডাক দেখায়, ওসমান যদি কোরআনের মধ্যে না পাও? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার হাদিস থেকে সমাধান দিব। আল্লাহ রাসূল বললেন কোরআনেও পাইলে না হাদিসেও পাইলে না, তখন কি করবা? তখন বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তখন ইজমা করব, অর্থাৎ আলেম ওলামা ইকরামকে একত্রিত করে তাদের মাধ্যমে একটা সমাধান বের করব। সুবহানাল্লাহ বলেন। এরপরে বললেন যে আলেমদেরকেও তুমি পাইলে না, সেখানে একা আছো, একক, কি করবা? এই ইজমাকেও যদি আমরা মানতে চাই তখনও সাহাবা ইকরামকে মানা লাগতেছে। কথা ঠিক কিনা? মানতে সমস্যাটা কি? শুধুমাত্র একজন একক মানুষকে আপনি মূল্যায়ন করতে যে সাহাবা ইকরামকে তো ছোট করতে পারেন না ভাই। কথা ঠিক কিনা? সাহাবা ইকরামকে ছোট করতে পারেন না। আল্লাহ সকলকে বুঝদান করুক, বলেন আমিন। উসমান এবার বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তখন কি করব? কোরআন এবং হাদিসকে সামনে রেখে কিয়াস করব। কিয়াস, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস, আমি কিয়াস করব যে আমি আমার দিল যেদিকে, কোরআন হাদিসকে সামনে রেখে আমার দিল যেদিকে সাক্ষী দিবে আমি সেদিকে ফয়সালা দেব। সুবহানাল্লাহ বলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা রাসূল শাবাশ দিলেন, বাহবা দিলেন। এর নবীর উম্মতের দল, আল্লাহ নবী সাহাবীরা এত দামি, এত সাহাবীরা এত দামি গো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সন্তান আব্দুল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মাদ্রাসার প্রধান, সেই মাদ্রাসায় পড়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ, আব্দুল্লাহর সামনে কলমটা ফেলে দিয়েছে, কলমটা আবার উঠায় দিয়েছে, আবার ফেলে দিয়েছে, কলমটা আবার উঠায় দিয়েছে, তিনবার ফেলাইছে। উঠানোর পর আব্দুল্লাহ ডাকতে বলে আমি কি আপনার গোলাম নি, আমি কি আপনার খাদেম নি, আপনি আমাকে দিয়ে এত কাজ করান? খলিফাতুল মুসলিমিন উমর, খলিফাতুল মুসলিমিন উমর, তেনার ছেলে যখন এই কথা বলছে, বলার পর সঙ্গে সঙ্গে হুসাইন ডাকতে কয় আব্দুল্লাহ তুমি শুধু গোলাম না, তুমি শুধু চাকর না, তুমি খাদেম না, তুমি খাদেমের বাচ্চা খাদেম, চাকরের বাচ্চা চাকর। এই কথা বলার পর দেরি করে নাই, দৌড়তে চলে গেছে ওমরের কাছে। যা বলে বাবা এত বড় কথা বলেছে, এর বিচার করা লাগবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন
জুমার দিনে বিচার হবে, এমনি এমনি হবে না। খুতবা দেওয়ার সময় ডাকতেছে, হুসাইন তুমি কি আমার সন্তানকে এমন বলছো? এবার খেয়াল করেন, খলিফা খুতবা দিচ্ছে, খলিফাতুল মুসলিমিন, অর্ধজাহানের খলিফা। এখান থেকে এটা বুঝলাম খলিফা বা রাষ্ট্রপ্রধান হবে সে যে জাতীয় মসজিদে ইমামতি করার যোগ্যতা রাখে। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, ডাকতেছে, হুসাইন তুমি কথা বলছো? কয় হ্যাঁ বলছি। কি বলছো? বলে আমি বলছি খাদেমের বাচ্চা খাদেম। কই কেন বলছো? ওমরকে ডাকতে বলে, ওমর আপনি একটু বুকে হাঁটতে বলেন, এ ওমর আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? আল্লাহু আকবার। ওমর আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? একবার নয়, দুইবার নয়, তিনবার বলার পর ওমর কান্না শুরু করছে, কান্না শুরু করছে। ডাক দে কয়, হুসাইন এটা কি কাগজের মধ্যে লিখে দিতে পারবা? কাগজের মধ্যে লিখে দিছে। বলে নিচে একটা সিগনেচার দাও। সিগনেচার দিছে। ওমর ডাক দে কয়, ও মদিনার মানুষ গো, কান্না করে আর কাগজটা দেখায়। আমি ওমর যখন মরিয়া যাব, আমি ওমর মারা যাওয়ার পর আমার কাফনের মধ্যে কাগজটাকে ঢুকায় দিও। আল্লাহু আকবার কর। যে ওমর জান্নাতের সুসংবাদ পাইছে, এরপর ওসিলা খুঁজে এ নবীর উম্মতের দল। ওমর হুযায়ফাকে ডাক দে কয়, হুযায়ফা তোমার কাছে তো রাসূল মুনাফিকদের লিস্ট দিয়ে গেছে, দেখো আমি ওমরের নাম আসেনি। হুযায়ফা ডাক দে কয়, ওমর আল্লাহর নবীর মুখে আমি নিজে শুনেছি আকাশের যত তারা তার চাইতে আপনার ওমরের ভালো কাজ বেশি। আল্লাহর নবী বলেছেন আপনি তো জান্নাতের সুসংবাদ পেয়েছেন। ওমর ডাক দে কয়, যে আল্লাহ আমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, ওই আল্লাহ তো নারাজ হয়ে জান্নাতটা কাইটাও দিতে পারেন। কথা কোন ঠিক কিনা? ওমর ডাক দে বলে, হুযায়ফা আমি ওমর নবীর মুখে নিজে শুনেছি পৃথিবীতে একমাত্র নবীদের ঈমান ছাড়া কারো ঈমান নিরাপদ না। নবীদের ঈমান ছাড়া কারো ঈমান নিরাপদ না। আমি নবীর মুখে এটা শুনেছি। আমি ওমর তো নবী না, আমি ওমর তো সাধারণ একজন মানুষ। আমি ওমরের যদি আল্লাহ জান্নাত দিছে কাটতেও সময় লাগবে না, যদি নারাজ হয়ে যায়। দেখো আমার নাম যদি মুনাফিকের মধ্যে থাকে, এখনো সময় আছে, তওবা করে ফিরে আসবো। আর এরাই ছিল আল্লাহ নবীর সাহাবী। আর এই মানুষগুলার ব্যাপারে বিদ্বেষ করো, আল্লাহর কসম করে বলছি আল্লাহর কাঠ গড়ায় জবাব দিতে হবে। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ নবীকে এবার ডাক দেব না, হয় নবী গো, ও নবী আমার, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আলোচনা শেষ করছি। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। নবীকে আল্লাহ ডাক দে কয়, নবী আপনি একজন এতিম ছিলেন, খবরদার খবরদার আপনি কখনো কোনো এতিমের উপরে তাকহার, শক্ত হবেন না, কঠোর হবেন না। কার কথা? আওয়াজ দিয়ে বলেন কার কথা? এখান থেকে শিখবেন, খবরদার কোন এতিমদেরকে উপর কখন আপনি রাগান্বিত হবেন না, কঠোর মনোভাব প্রকাশ করবেন না। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা নিজে বলেছেন এতিমদের উপরে কঠোর হবেন না, এতিমদের উপরে আপনি মজবুত হবেন না। আল্লাহর নবীকে বলেন, নবী আপনি নিজেও তো এতিম ছিলেন। ওয়া আম্মা সাইলা ফালা তানহার। নবী আমার, যখন আপনার কাছে কোনো সওয়ালকারী আসবে, আপনি তাদের উপর রাগান্বিত হবেন না। আপনার কাছে যদি কেউ শিক্ষা গ্রহণ করতে আসে, ইলম শিখতে আসে, ও নবী আমার, ইলম শিখতে আসলে আপনি তাদেরকে ধমক দিবেন না। এখানে একটা কথা বলি, যারা মসজিদের ইমাম আছেন, যারা আলেম আছেন, বাচ্চারা যদি বারবার আপনার কাছে কোনো জিনিস জিজ্ঞাসা করতে আসে, বারবার যদি কোনো জিনিস শুনতে আসে, খবরদার রাগ হওয়া যাবে না, রাগান্বিত হওয়া যাবে না। কখনো কোনো মুসল্লি কোনো জিনিস জানতে আসলে খবরদার রাগান্বিত হবেন না। তবে অনেক সময় অনেক মূর্খ জাহেল মার্খা গাউড়া টাইপের কিছু মুসল্লি থাকে। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ এদের ব্যাপার বলেছেন খবরদার, ওয়া ইযা খাতামাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ ডাক দে কয়, যদি এমন কোন জাহেল তোমার সাথে তর্কে জড়ায় যায়,
সাথে সাথে তাকে সালাম দিয়ে তুমি কেটে পড়ো। কার কথা? আওয়াজ দিয়ে বলেন কার কথা? এ মুসলমান ইমানদার গো, এ নবীর উম্মতের দল, এখানে দ্বিতীয় আর একটা অর্থ আসছে সাইলা ফালা তানহার। যখন যদি আপনার কাছে কোনো সাইল আসে, কোনো ভিক্ষুক আসে, ভিক্ষুকের সঙ্গে আপনি খারাপ ব্যবহার করবেন না। কোনো ভিক্ষুক যদি আপনার কাছে কখনো আসে, খবরদার খারাপ ব্যবহার করবেন না। দিতে না পারেন সুন্দর কথায় বুঝায়া দিবেন। আবার একটা মাসালা আপনাদেরকে বলে দেই, কোনো ভিক্ষুক যদি আপনার কাছে এসে বলে আল্লাহর হস্তে আমাকে কিছু দাও, তখন আপনি তাকে মাহরুম করবেন না। ওয়াস দিয়েছে কার? জোরে বলেন না। আল্লাহর ওয়াস দিলে আপনি তাকে ফিরাবেন না, কিছু না কিছু অবশ্যই দিবেন। তবে এই মুহূর্তে তাকে আবার ধমক দিয়ে বোঝায় দেবেন, খবরদার আজ থেকে আর কখনো নিজের জন্য চাও, আল্লাহর দোহাই দিয়ে চাবা না। কথা বুঝছেন? তাকে বুঝায় দেবেন, খবরদার আল্লাহর দোহাই দিয়ে চাবা, কখনো চাবা না। কারণ আল্লাহর দোহাই দিয়ে এভাবে ভিক্ষা করা ইসলাম সমর্থন করে। তাকে জোর করে বাধ্য করে বোঝায় দেবেন, খবরদার যেন আর না দেখি। ভাইরা আমার, এ নবীর উম্মতের দল, নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস। নবী আমার, আপনি আপনার প্রভুর গুণগান বেশি বেশি বর্ণনা করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল, আল্লাহ নবীর উপরে এই সূরাটাকে পুরাটা কেমন যেন নাতে রাসূল পেশ করেছেন। আল্লাহ নবী আমার, যে নবীর জীবনে কোনো গুনাহ নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ডাক দিয়ে বলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এই সূরার ভিতরে ডাক দিয়ে কয় নবী আপনার জীবনে কোনো গুনাহ নাই। যদি কখনো কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং মিস্টেক হয়েও থাকে, আমি আল্লাহ আপনাকে অগ্রিম ক্ষমার সুসংবাদ দিয়ে দিলাম। একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, ওই নবীর ব্যাপারে দেখেন রাতটা ভর নামাজ পড়ে পড়ে পাও মোবারক ফুরায় ফেলছে। অথচ তাকায় দেখেন, আপনাদেরকে যদি একটু জিজ্ঞাসা করে রমজানের তারাবি কয় রাকাত? জোরে বলেন। 8 রাকাত। এক শ্রেণী তো আছে 8 রাকাত পড়ে দৌড় দেয়, আসেনি? আমল চোরের দল। কথা কন ঠিক কিনা? যেই নবী, আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা, যেই নবী পুরো রাতটা ভর আমল করে পা মুবারক ফোলায় ফেলছে, নবীর জীবনে কোনো গুনাহ নাই, তাইলে নামাজ কেন পড়লো? এত কেন আল্লাহর ইবাদত করেছে? নবী ডাক দেখায় যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছে, ওই আল্লাহর শুকর আদায়ের জন্য আমি নামাজ পড়ি। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, রাসূলের ব্যাপারে রাসূল সব সময় কিয়ামুল লাইল এই হাদিসের দলিল দিয়ে রাকাত বানায় ফেলছে। রাসূল রমজানের বাহিরেও 8 রাকাত করে নামাজ পড়ছেন। তো রমজানের বাইরে যে কি রাসূল তারাবি পড়ছেন? কথা বলেন। তাহাজ্জুদ পড়ছে। কি পড়ছে? এই তাহাজ্জুদের হাদিস লাগায়া ঢুকায় দিছে যে এটা রাসূল আপনার তারাবির নামাজ পড়ছে, 8 রাকাত পড়ছে, ঢুকায় দিছে। আজব বিষয়, এভাবে ঢুকায় দিছে। কারণ বোঝা গেল এগুলা আমল চোরের দল। কথা বলেন ঠিক কিনা? আমল করতে কষ্ট হয়, কি করবে? কোনোভাবে বাঁচার ফাঁক ফকর বের করতে হবে। তো আল্লাহ রাসূল তো জিন্দেগিতে সরাসরি সাহাবা ইকরামের সঙ্গে একক হয়ে কখনো তো তারাবির নামাজ আদায় করেননি। আম্মাজান আয়েশার কাছে সাহাবা ইকরাম গেছেন, জিজ্ঞাসা করছেন আম্মাজান রাসূল কিভাবে নামাজ পড়েছেন, জিজ্ঞাসা করছেন, বিভিন্ন বর্ণনা দিচ্ছেন। তখন সাহাবা ইকরাম সকলে ইজমা হয়ে একত্রিত হয়ে তারা যে সিদ্ধান্তটা নিছে, এটা একজন ইমানদার হিসাবে, মুমিন হিসাবে কোনো মুমিনের সিদ্ধান্তকে মানতে কষ্ট হওয়ার কথা না। কথা কোন ঠিক কিনা? আল্লামা নাসিরউদ্দিন যুক্তিবাদী হাফিজাল্লাহ হুজুর আপনাদের সামনে আলোচনা করবেন, আপনারা আলোচনা শুনবেন। কারণ আপনারা অধীর আগ্রহে বসে আছেন হুজুরের অপেক্ষায়। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? হুজুরের অপেক্ষা আপনারা বসে আছেন, এখনই আপনাদের সামনে আলোচনা পেশ করবেন।
টাইম তো লিখে দিয়ে গেছে, শেষ করে দিছি। হুজুরকে নিয়ে আসেন, লাইন ছাড়েন, লাইন ছাড়েন। আল্লাহ আমাদের সকলকে যে আলোচনাগুলো করলাম, আমাদের সকলকে বুঝে আমল করা তৌফিক দান করুক। জোরে বলেন আমিন।